রাত তখন প্রায় 12টা। রাহাত দরজা জোরে বন্ধ করে বলল, আমি আর এই বাড়িতে থাকব না। তার মা দরজার পাশে দাঁড়িয়েছিলেন, চোখে পানি, গলায় কাঁপন। তিনি শুধু বললেন, বাবা, এভাবে কথা বলিস না, আল্লাহ দেখছেন। রাহাত রাগে বলল, আল্লাহ আল্লাহ করবেন না মা, আমার জীবন নষ্ট হয়ে গেছে। এই কথাটা বলেই সে বেরিয়ে গেল, কিন্তু সে জানত না এই রাতটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রাহাতের স্বপ্ন। রাহাত ছোটবেলা থেকেই বড় কিছু হতে চেয়েছিল, বড় ব্যবসা, বড় গাড়ি, বড় বাড়ি। কিন্তু সে একটা জিনিস ভুলে গিয়েছিল, মায়ের দোয়া। সে ভাবত, দোয়া দিয়ে কিছু হয় না, কাজ করতে হয়। হ্যাঁ, কাজ দরকার, কিন্তু দোয়া ছাড়া কাজ অনেক সময় বরকতহীন হয়ে যায়। প্রথম ভাঙন। রাহাত বন্ধুর সাথে ব্যবসা শুরু করেছিল, লাভ হচ্ছিল, টাকা আসছিল। মা বলতেন, বাবা, হালাল রাখিস। রাহাত হাসত। এখনকার যুগে এত হালাল হারাম দেখে চললে ব্যবসা হয় না। মা চুপ করতেন, শুধু বলতেন, আল্লাহ তো দেখেন। কয়েক মাস পর বন্ধু সব টাকা নিয়ে উধাও। রাহাত এক রাতে নিঃস্ব। রাগের বিস্ফোরণ। সে বাড়ি ফিরে চিৎকার করল, সব তোমার জন্য হয়েছে মা, তুমি শুধু ভয় দেখাও। মা কেঁদে বললেন, আমি তো শুধু তোর ভালোর জন্য বলি। রাহাত বলল, তোমার দোয়া লাগবে না আমার। এই কথাটা বলার সময় তার চোখে রাগ ছিল, কিন্তু মায়ের চোখে ছিল আগুনের মতো কষ্ট। মায়ের সেই কথা। রাহাত বেরিয়ে যাওয়ার আগে মা ধীরে বলেছিলেন, বাবা, মায়ের কষ্ট যেন আল্লাহর কাছে অভিযোগ হয়ে না যায়। এই কথাটা রাহাত গুরুত্ব দেয়নি, কিন্তু আকাশ দিয়েছে একের পর এক বিপদ। বাড়ি ছাড়ার পর নতুন কাজ পেল না, বন্ধু দূরে সরে গেল, টাকা শেষ, ফোন বন্ধ। একদিন সে রাস্তায় বসেছিল, মনে হচ্ছিল সব শেষ। হঠাৎ তার মনে পড়ল মায়ের চোখের পানি। স্বপ্নের রাত। সেই রাতে রাহাত ফুটপাথে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখল সে এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, চারদিকে শুধু শব্দ। তুমি মাকে কষ্ট দিয়েছ, তুমি অহংকার করেছ, তুমি আল্লাহকে ভুলে গেছ। সে চিৎকার করে বলল, আমি কি করব? একটা আলো দেখা গেল, আলো থেকে শব্দ এলো, ফিরে যাও। ভোরের উপলব্ধি। রাহাত ঘুম ভেঙে বসে পড়ল, বুক ধড়ফড় করছে। সে প্রথমবার মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। এই প্রশ্নটাই ছিল তার জীবনের প্রথম সৎ দোয়া। অচেনা এক মানুষ। ভোরে এক বৃদ্ধ লোক তাকে দেখে বললেন, বাবা, কষ্টে আছো? রাহাত মাথা নিচু করল। বৃদ্ধ বললেন, মায়ের দোয়া ছাড়া মানুষ দাঁড়াতে পারে না। রাহাত অবাক, সে তো কিছু বলেনি। বৃদ্ধ বললেন, যে মায়ের চোখের পানি ফেলে তার রিজিক শুকিয়ে যায়। এই কথাটা তার বুক কাঁপিয়ে দিল। কান্নার শুরু। রাহাত প্রথমবার কাঁদল, মানুষের সামনে নয়, আল্লাহর সামনে। সে বলল, ইয়া আল্লাহ, আমি যদি মাকে কষ্ট দিয়ে থাকি, তুমি আমাকে মাফ করো। এই দোয়াটা ছিল তার জীবনের সবচেয়ে সত্য দোয়া। ফিরে যাওয়ার সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত নিল বাড়ি যাবে, কিন্তু ভয় করছিল, মা কি ক্ষমা করবেন? সে জানত মায়ের কষ্ট আল্লাহর কাছে অভিযোগ হলে মানুষ শেষ হয়ে যায়। রাহাত বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজাটা আগের মতোই আছে, কিন্তু আজ তার বুক কাঁপছে। যে দরজা একসময় সে জোরে বন্ধ করে বের হয়েছিল, আজ সেই দরজায় নক করার সাহস পাচ্ছে না। তার মনে হচ্ছিল, মা কি আমাকে ক্ষমা করবেন? আমি কি খুব দেরি করে ফেলেছি? হাত কাঁপতে কাঁপতে দরজায় নক করল। দরজা খুলল। ভেতর থেকে মায়ের কণ্ঠ। কে? রাহাতের গলা শুকিয়ে গেল। ধীরে বলল, মা, আমি। দরজা খুলতেই মা থমকে গেলেন। চোখে অবাক, মুখে কষ্টের রেখা, কিন্তু ভিতরে মমতা। রাহাত মায়ের পায়ের কাছে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। মায়ের কান্না। মা তাকে তুলে ধরে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, বাবা, মা কি কখনো ছেলেকে অভিশাপ দেয়? রাহাত থেমে গেল। মা বললেন, আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম, যদি আমার ছেলে ভুল পথে যায়, তুমি তাকে সঠিক পথে ফিরিয়ে দাও। রাহাতের বুক কেঁপে উঠল।
তাহলে এটা অভিশাপ না, এটা দোয়া ছিল। আসল সত্য। মা বললেন, আমি তোকে শাস্তি চাইনি, আমি তোকে হেদায়েত চেয়েছি। অনেক সময় আমরা ভাবি মায়ের কষ্ট মানেই অভিশাপ, কিন্তু আসলে মায়ের কষ্ট আল্লাহর কাছে হয়ে যায় শিক্ষা। বৃদ্ধ লোকটি কে ছিল? রাহাত মাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি কারো কাছে আমার কথা বলেছিলে? মা অবাক, না তো। রাহাত সেই বৃদ্ধ লোকের কথা বলল। মা চুপ হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, আল্লাহ বান্দাকে ফেরাতে অনেক পথ ব্যবহার করেন। রাহাত বুঝে গেল, ওই বৃদ্ধ হয়তো ছিল আল্লাহর পাঠানো একজন মাধ্যম। নতুন শুরু। রাহাত সিদ্ধান্ত নিল এবার জীবন বদলাবে। সে প্রথমে কি করল জানেন? মায়ের হাত ধরে বলল, আমার জন্য দোয়া করো। মা হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে হালাল রিজিক দাও, তার অন্তর নরম রাখো, তাকে তোমার পথে রাখো। আশ্চর্য পরিবর্তন। কয়েক সপ্তাহ পর রাহাত এক ছোট কাজ পেল। টাকা কম, কিন্তু হালাল। সে প্রথম বেতন এনে মায়ের হাতে দিল। মা কেঁদে বললেন, আজ আমার ছেলে সত্যিকারের বড় হয়েছে। ধীরে ধীরে কাজ বাড়ল, মানুষের সম্মান ফিরল, মন শান্ত হল। রাহাত বুঝল, বরকত টাকা দিয়ে না, বরকত আসে দোয়া দিয়ে। শিক্ষা। ভাই, অনেক সময় জীবনে বিপদ আসে, আমরা ভাবে এটা অভিশাপ, কিন্তু আসলে ওটা হতে পারে আল্লাহর শিক্ষা। মায়ের চোখের পানি আল্লাহর কাছে খুব দামি। যে মা সন্তানের জন্য কাঁদে, আল্লাহ সেই কান্না ফেরান না। যদি আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবার সাথে রাগ করে থাকেন, অহংকারে ভুল করে থাকেন, আজই গিয়ে বলুন, আমাকে মাফ করে দাও, কারণ মায়ের দোয়া ছাড়া মানুষ উপরে উঠতে পারে না। শেষ দৃশ্য। এক রাতে রাহাত তাহাজ্জুদে সিজদায় গেল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে হারিয়ে আবার খুঁজে দিয়েছ। তার চোখে পানি, কিন্তু সেই পানি ছিল শান্তির। সে বুঝে গেছে, এটা অভিশাপ ছিল না, এটা ছিল আল্লাহর শিক্ষা। শক্তিশালী শেষ কথা। মায়ের কষ্টকে হালকা ভাববেন না, মায়ের দোয়াকে ছোট ভাববেন না। আপনি যত বড় হন, মায়ের সামনে আপনি শিশু, আর আল্লাহর কাছে মায়ের চোখের পানি আগুনের মতো শক্ত। মায়ের দোয়া মানুষকে আকাশে তোলে, আর মায়ের কষ্ট মানুষকে মাটিতে নামায়।